বিকেল বন্ধুরা, এখন এই যে বাচ্চারা কোচিং থেকে আসবে, তাই ভাবছি যে কি রান্না করবো। দেখা গেলো বাচ্চারা যে কোচিং থেকে এসে কিছু খেতে না পারে, আমার নিজেরই খারাপ লাগে। তাই একটু ওদের জন্য নুডলস রান্না করতেছি। ছোটবেলায় যখন আমরা কোচিং থেকে বা স্কুল থেকে শিখতাম, তখন আমাদের নাস্তা চিন্তা আমাদের করতে হতো না, আমার মায়েরাই করতো। তাই বলতেছি সময় কত পরিবর্তনশীল। এক সময় মায়েরা করতো, এখন আমরা করছি। এরপর আমাদের বাচ্চারা তাদের বাচ্চার কথা চিন্তা করবে। এখন মা কোথায় আর আমি কোথায়, সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। মেয়ে আসলে সকালে যে কাপড়গুলো নাড়িয়ে দিচ্ছি ছাদে, সেগুলো আনতে যাবো। এবার আন্টির সঙ্গে অবশ্য দিয়েছে, আমার হেল্পি আন্টির সঙ্গে। কাপড়গুলো উঠে নিয়ে আসবো। বেশি দেরি করলে কাপড়গুলো মানে শীতকাল তো কাপড় একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। কথা বলতে বলতে আমার নুডলস রান্না শেষ হয়ে গেল। এখন আমি এটা ঢেকে রাখবো। এই যে আজকে আমি ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম। এগুলো জাস্ট কীভাবে দেবো জানো, এক বালতি পানিতে একটু সার্ফ এক্সেল দিয়ে ভিজা রাখবা। 1 ঘন্টা পরে এমনি সাধারণ পানি দিয়ে ওয়াশ করলে হয়ে যাবে। আর যদি খুব ময়লা টয়লা পড়ে সাদা জিনিসে, একটা নেটার ব্যাগ নিয়ে ঘষা দিবা, বেশ পরিষ্কার হয়ে যাবে। এখন আমি ফুলগুলা ফুলদানিতে রাখবো। যে ফুলগুলো ফুলদানিতে রাখলাম, কি সুন্দর লাগতেছে দেখো, পরিষ্কার। আসলে পরিষ্কার জিনিস দেখতে খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? সেটা যেটাই হোক। আর সন্ধ্যার আগে আমরা এই জানলাগুলো বন্ধ করে দিই। আমার মেয়ে মনে এসে গেছে, জানলাগুলো বন্ধ করে দিলাম। বাবা শক্ত হয়ে গেছে। বন্ধুরা, আমরা আবার ছাদে যাচ্ছি কাপড় আনতে। সকালে কাপড়গুলো নিয়ে আসি। ছাদে কেউ নেই, ফাঁকা। এই কম্বলটা 3 দিন 4 দিন থেকে আছে, কার যে সে নিয়ে যাচ্ছে না আমাদের কাপড়। আমাদের ছাদের ভিউ যত দেখবেন তত ভালো লাগবে, এত সুন্দর। মেয়ে বললো যে সে এখন মেডিটেশন করবে, একটু বাতাস নেবে। আসলে এরকম উপরে উঠে জোরে জোরে শ্বাস নেন, তাহলে ভালো লাগে। আজকে যে আমাদের যে নায়ক সালমান শাহ, তার বিচার হচ্ছে না। এখন জানি না সামিরা ডন কেন পালিয়েছে। তাদের যদি নিরপরাধ হয় তারা পালাবে কেন জানি না। আবার অনেকে অনেক বলে যে ভয়ে পালিয়েছে, সামিরা নাকি রিমান্ডে যেতে চায় না। তাই সালমান শাহর জন্য আমি এতটাই পাগল ছিলাম যে আমরা যখন এইচএসসির সময় আমি যখন ম্যাচে ছিলাম, তখন যে আমি ইয়েতে ছিলাম, এডুকেয়ার নাম, তো ওখানকার একজন ম্যাডাম ছিলেন, উনি আমাকে খুব ভালোবাসতেন। তো তখন ছায়াছন্দ হতো বন্ধুরা, তোমরা জানো, 10টা 10:30টার দিকে ছায়াছন্দ হতো। তা আমাদের এডুকেয়ারের ওই মালিক আবার 10টা 9টা 10টার দিকে আসতো। তা ম্যাডাম একদিন গান শুনে, ছায়াছন্দ সালমান শাহ গান শুনেছে। শুধু ম্যাডাম চুপ করে আমাকে ডাকলেন, যে আমি খুবই ভক্ত, মানে অন্যরকম। তখন ম্যাডাম ডাকলেন, আমি গান দেখেছি, এমন অবস্থা স্যার আসছে, এখন তো ম্যাডামকে কৈফিয়ত দিতে হবে। সেই অবস্থায় আমি, ম্যাডাম বললো তুমি খাটের নিচে লুকাও, মানে আমি তখন খাটের নিচে লুকাই এবং স্যারকে বলা হয় যে আমি বাথরুমে গেছি। মানে আমিও এতটা ভক্ত ছিলাম। তা আমি চাই সালমান শাহর বিচার হোক, যদি হত্যা করে থাকে তার বিচার হোক, অবিলম্বেই হোক। পৃথিবীর সবচেয়ে বড় সুর আজান দিয়ে দিল। আজান দিচ্ছে, আজানের সময় কথা বলা যাবে, আজানটা দিয়ে গেল। আমরা একদম এই যে কাপড় গুছিয়ে নেই, ছাদে নিয়ে বাসায় চলে যাই। আমি দুধ নেব, চলে আসছে। দেন 2000 কত টাকা যেন হয়েছে। হ্যাঁ দেখছি। এখন এই যে দুধটা বসাই দিয়ে নামাজ পড়তে যাবো। এখন বিকেলে একটু চা করব, চা খাবো। এখন মা বেটি নুডলস খাবো। আর আজকে বৃহস্পতিবার, একটু পরে এখন থেকে শুরু হয়ে গেছে তোমার জুম্মার দিন। কিন্তু হ্যাঁ, জুম্মার দিন বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত। এটা হয়তো অনেকে জানে না। এখন থেকে তোমরা দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো। আর কালকে সূরা কাহাফ
শোনার বা পড়ার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ বন্ধুরা। ইনশাল্লাহ তোমরা যদি আমার এই ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমার কথা ভালো লাগে, তাহলে আমি উৎসাহিত হব, অনুপ্রাণিত হব। আল্লাহ হাফেজ বন্ধুরা।